श्रीमत्कालिका पुराणम्। ॐ ॐ नारायणं नमस्कृतं नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। ॐ नमो नारायणं नमस्कृतं नरोत्तमं देवीं सरस्वतीं ततो जयमुदीरये। ॐ नमो नारायण। ষষ্ঠ অধ্যায়, দেবীর আশ্বাস প্রদান। দেবী বলিলেন, ব্রাহ্মণ, তুমি যাহা বলিলে তাহা সত্য। এ জগতে আমি ভিন্ন শঙ্করকে মোহিত করিতে পারে এমন কেহই নাই। মহেশ্বর দ্বার পরিগ্রহণ না করিলে সনাতন সৃষ্টিচক্র চলিবে না। এ তৎসমস্ত তুমি প্রতিপাদন করিয়াছ। এই জগৎপতি মহাদেবকে ভুলাইতে আমারও স্বাভাবিক যত্ন আছে। আজ আবার তোমার কথায় তাহা দ্বিগুণোত্তর প্রগাঢ় হইল। হর যাহাতে বিমোহিত হইয়া যন্ত্রচালিতের ন্যায় আপনা হইতে দ্বার পরিগ্রহণ করে, আমি তদীয় বিষয়ে যত্ন করিব। হে মহাভাগ, লক্ষ্মী যেমন বিষ্ণু বশবর্তিনী, তদরূপ আমিও চারুরূপা মূর্তি ধারণ করত তাহারই বশীভূত হইব। আর এই প্রিয় মহাদেব যাহাতে আমার বশবর্তী হন তাহাও করিব। অধিক কি, মহাদেবকে আমি সামান্য সংসারীর ন্যায় করিয়া ফেলিব। হে বিধাতা, আমি কল্পান্তরে প্রতি সৃষ্টি স্থিতি প্রলয় আনুকূল্যতা শূন্য মহেশ্বরের রমণীরূপে অনুসরণ করিব। হে পিতামহ, আমি প্রতি সৃষ্টিতেই দক্ষ পত্নীর গর্ভে উৎপন্ন হইয়া মনোহর রূপে হরের সহিত মিলিত হইব। তাহাতেই দেবগণ বিষ্ণুমায়া জগন্ময়ী যোগনিদ্রা রূপিণী আমাকে শঙ্করী এবং রুদ্রাণী বলিয়া স্তব করিবে। জন্মিয়া মাত্র জীবকে যেমন আমি মোহিত করিয়া থাকি, প্রথমপতি শঙ্করকেও তদরূপ মোহিত করিব। পৃথিবীতে যেমন সাধারণ প্রাণী রমণীর বশে থাকে, শঙ্কর ততাধিক স্ত্রী বশাপন্ন হইবে। তিনি হৃদয় মন্দিরে সমাধি লীনা ভঙ্গ করিয়া মুগ্ধ হইবার জন্য আমাকে বিদ্যারূপে গ্রহণ করিবেন। মার্কণ্ডেয় বলিলেন, হে দ্বিজোত্তমগণ, ভগবতী বিষ্ণুমায়া ব্রহ্মাকে এই কথা বলিয়া তাহার সমক্ষেই তথা হইতে অন্তর্হিত হইলেন। তিনি অন্তর্হিত হইলে লোক পিতামহ ব্রহ্মা যথায় কামদেব অনুচরগণের সহিত অবস্থিত ছিলেন তথায় গমন করিলেন। হে মুনিগণ, তিনি মহামায়ার বাক্য স্মরণ করত অতিশয় আনন্দিত হইতে লাগিলেন এবং তখন আপনাকে কৃতার্থ বোধ করিলেন। অনন্তর মদন মহাত্মা বিরিঞ্চিকে হংসযানে আসিতে দেখিয়া তৎক্ষণাৎ ব্যস্ততার সহিত উঠিয়া দাঁড়াইলেন। মনোভাব হৃষ্টচিত্তে সর্বলোক বিধাতাকে আসনে বসাইয়া উৎফুল্ল নয়নে বন্দনা করিলেন। অনন্তর ভগবান বিধাতা বিষ্ণু মায়া যাহা বলিয়াছিলেন সেই কথা মদনকে আনন্দিত করিতে হর্ষ বিজড়িত ও মধুস্বরে বলিতে লাগিলেন। বৎস মনোভব, আমি পূর্বে মহাদেবকে মোহিত করিতে প্রস্তাব করিলে তুমি যে আমাকে বলিয়াছিলে, সব সময় মোহিত করিয়া রাখিতে পারে এমন একজন রমণী সৃজন করুন। আমি তদনুসারে কার্যসিদ্ধির জন্য মন্দার পর্বতে গুহা মধ্যে একাগ্রচিত্তে জগন্ময়ী যোগনিদ্রার দেবীর স্তব করি। বৎস, তখন তিনি আপনি সন্তোষ সহকারে আমাকে প্রত্যগোচর স্বীকার করলেন, আমি শম্ভুকে মোহিত করিব। মনোভাব, তিনি অচিরকালের মধ্যেই দক্ষ গৃহে জন্মগ্রহণ করিয়া সত্যই শঙ্করকে মোহিত করিবেন। মদন বলিলেন, ব্রাহ্মণ, জগন্ময়ী বা যোগনিদ্রা কাহার নাম? তপনিষ্ঠ মহাদেবকে কেমন করিয়া তিনি বশীভূত করিবেন? সেই দেবীর প্রভাব কিরূপ? তিনি কে? তাহার অবস্থিতি বা কোথায়? হে লোকপিতামহ, এই সকল কথা আমি আপনার নিকট শুনিতে ইচ্ছা করি। সমাধি ত্যাগ করিয়া নয়ন উন্মিলিত করিতেই তাহার দৃষ্টিগোচরে আমরা ক্ষণকাল থাকিতে পারি না। সেই মহাদেবকে তিনি কেমন করিয়া মোহিত করিবেন? ব্রাহ্মণ, জ্বলন্ত অনল সন্নিভিন্ন তিন নয়ন বিকট জটাযুক্ত ঘোর দর্শন শূলপাণিকে দেখিয়াই তাহার সম্মুখে কে থাকিতে পারে? এবং
বিধি শূলপাণিকে সম্পূর্ণরূপে মোহিত করিতে অভিলাষিনী হইয়া যিনি তাহার স্বীকার করিয়াছেন, তাহার তত্ত্ব শ্রবণ করিতে অভিলাষা করি। মার্কণ্ডেয় বলিলেন, চতুরানন কিছু বলিতে ইচ্ছা করিলেও শিবকে মোহিত করা সম্বন্ধে মনোভাবে সে অনুৎসাহব্যঞ্জক বাক্য শ্রবণ করিয়া কাম মহাদেবকে ভুলাইতে পারিবে না, এই ভাবিতে ভাবিতে বারংবার নিঃশ্বাস ত্যাগ করিতে লাগিলেন। নানা রূপধারী মহাপরাক্রমী বল, দরুণ জিহ্বা, ভীষণ আকৃতি, চঞ্চল স্বভাবা গণ তাহার নিঃশ্বাস বায়ু হইতে উৎপন্ন হইল। তাহাদিগের কেহ তুঙ্গানন, কেহ গজানন, কতিপয় ব্যক্তি সিংহ ও ব্যাঘ্রানন, কাহারও মুখ কুক্কুরের ন্যায়, কাহারও বরাহের ন্যায়, কাহারও বা গর্ধবের ন্যায়, কেহ ভল্লুকের, কেহ বিড়ালের, কেহ সরানন, কেহ শুকানন, কাহারও কাহারও বদন বানরের ন্যায়, কাহারও শৃগালের ন্যায়, কোনো কোনো ব্যক্তির মুখ সর্পের ন্যায়, কতগুলি ব্যক্তি আকৃতি গরুর ন্যায়, কাহারও বা মুখে পক্ষীর ন্যায়, অত্যন্ত দীর্ঘাকৃত, অতি খর্বাকৃত, অতিশয় স্থূল, অত্যাশয় কৃচ, পিঙ্গল, লোমস, নির্মল নেত্র, ত্রিনয়ন, একনয়ন, স্থূলদর, এককর্ণ, ত্রিকর্ণ, চতুর্কর্ণ, স্থূলকর্ণ, মহাকর্ণ, বিস্তৃত কর্ণ, কর্ণহীন, দীর্ঘনয়ন, স্থূলনয়ন, সূক্ষ্মনয়ন, দৃষ্টিহীন, চতুষ্পদ, পঞ্চপদ, ত্রিপদ, একপদ, সহস্রপদ, দীর্ঘপদ, স্থূলপদ, মহাপদ, একহস্ত, চতুর্হস্ত, দ্বিহস্ত, ত্রিহস্ত, হস্তহীন, বিরূপাক্ষ, গোদাকার, মনুষ্যকার, শিশু, বকাকার, হংসরূপী, সরারূপী, মুদ্গররূপী, কুকুরস্য, কঙ্কন বদন, কানন বদন, অর্ধকৃত, অর্ধরক্ত, কপিলবর্ণ, পিঙ্গলবর্ণ, নীলবর্ণ, শুক্লবর্ণ, পীতবর্ণ, হিরণ্যবর্ণ, বিচিত্রবর্ণ, নানা রূপ, নানা দলে বিভক্ত সেই গণ শঙ্খ, পট্ট, মৃদঙ্গ, দুমধবী, গোমুখ এবং পণবাদী বাদ্য বাজাইতে লাগিল। হে বিপ্রশ্রেষ্ঠ, তাহারা সকলেই উন্নত, নিবিড়, পিঙ্গল, জটাজুটভারে ভীষণতর, সকলেই রথারোহী। তাহাদিগকের হস্তে শূল, পাশ, খড়গ, ধনু, শক্তি, অঙ্কুশ, গদা, বাণ, পট্টস এবং প্রয়াস, নানা প্রহরণ ধারিণী মহাবল সম্পন্ন সেই গণ ঘোরতর শব্দ করিত ব্রহ্মার সম্মুখে মারকাট বলিতে লাগিলেন। তাহারা তথায় মার কাট ইত্যাদি শব্দ করিতে থাকে। বিধাতা সেদিকে দৃষ্টিপাত না করিয়া যোগনিদ্রার প্রভাব কীর্তন আরম্ভ করিলেন। অনন্তর মদন সেই গণ দর্শন করিয়া ব্রহ্মার কথায় বাধা দিয়া তাহাকে সম্বোধনপূর্বক গণমুখী হইয়া বলিতে লাগিলেন, প্রভু, ইহারা কি কার্য করিবে? কোথায় থাকিবে? ইহাদের নামই বা কি? যাহা ইহাদিগের প্রকৃত কার্য, যথা ইহার থাকিবে এবং ইহাদিগের যে নাম, তৎসমূহ স্থির করিয়া দিয়া পরে আমার নিকট মহামায়ার প্রভাব কীর্তন করুন। মার্কণ্ডেয় বলিলেন, সর্বলোক পিতামহ ব্রহ্মা মদনের এই কথা শ্রবণ করিয়া তাহার সহিত পরামর্শ করিয়া গণদিগের কর্মাদি নির্দেশ করত তাহাদিগকে বলিলেন, ইহারা জন্মিয়া মাত্র স্পষ্টভাবে বারংবার মার মার বলিয়াছিল, এই জন্য ইহাদিগের নাম মার। আর মারাত্মক অর্থাৎ কামের অধীন বা সংঘাতিক বলিয়া ইহারা মার নামে অভিহিত হোক। ইহারা অবারিতভাবে সকল প্রাণীর বিঘ্ন সাধন করিবে। হে মনোভাব, তোমার অনুগমন করাই ইহাদের প্রধান কার্য হইবে। তুমি যখন যখন নিজ কার্য সমাধানের যথায় যথায় গমন করিবে, তখন তখন ইহারা তোমার সাহায্যার্থে তথায় তথায় যাইবে। তুমি যাহাদিগের প্রতি অস্ত্র নিক্ষেপ করিবে, ইহারা তাহাদিগের মন উচ্চাটন করিবে, জ্ঞানীদিগের জ্ঞানপথে সর্বদা বিঘ্ন করিবে। সকল প্রাণীগণের যাহা সংসারের বন্ধরে অনুকূল কার্য করে, বিঘ্ন থাকিলেও ইহারা সর্বতোভাবে তাহা করিবে। ইহারা বেগশালিনী, কামরূপিণী, ইহারা সর্বত্র থাকিতে পারে। তুমি এই গণেদের অধিনায়ক হইবে। আর ইহারা নিত্য কর্মযোগীদের
পঞ্চজ্ঞ যজ্ঞ ভোগ করিয়া উদকাশায়ী হইবে। মার্কণ্ডেয় বলিলেন, অনন্তর তাহারা সকলে অভিলাষ অনুসরণ কার্য শ্রবণ করিয়া বিধাতা ও মদন চতুর্দিকে দণ্ডায়মান রহিল। হে মুনিশ্রেষ্ঠ, পৃথিবীতে কেহ তাহাদিগের মাহাত্ম্য ও প্রভাব বর্ণনা করিতে পারে না। যেহেতু তাহারা বিশেষ তপনিষ্ঠ, তাহাদিগের স্ত্রী পুত্র নাই। তাহারা সকলেই মহাত্মা সন্ন্যাসী, সতত নিস্পৃহ এবং ঊর্ধ্বরেতা। অনন্তর ব্রহ্মা মদনের নিকট পুনরায় যোগনিদ্রার মাহাত্ম্য সম্পূর্ণরূপে বর্ণনা করিতে আরম্ভ করিলেন। তিনি অব্যক্ত, সত্য, রজ, তম এই তিন ভাবে ব্যক্তরূপে বিভক্ত করিয়া নিজ প্রয়োজন সিদ্ধ করেন। তাহার নাম বিষ্ণু মায়া, যিনি ব্রহ্মাণ্ডের নিম্ন, অন্ত এবং অধস্থ দেশে অবস্থান করিয়া পুরুষকে তাহা হইতে পৃথক করিবার পর স্বয়ং অপসৃত হন। ইহারই নাম যোগনিদ্রা। যিনি যোগীগণের মন্ত্র এবং কর্মোদ্ঘাটনের তৎপর পরমানন্দ স্বরূপ সত্যবিদ্যা, তাহাকেই জগন্ময়ী বলা যায়। গর্ভমধ্যে জীবের তত্ত্বজ্ঞান উদয় হইলেও সে শ্রুতিপবনে প্রেরিত হইয়া ভূমিষ্ঠ হয়। তৎক্ষণাৎ তাহাকে যিনি তত্ত্বজ্ঞান শূন্য করেন আর পূর্ব জন্মের সংস্কার বলে আহারাদি কার্য সতত পবিত্র করিয়া মোহিত করে মমতা ও সংশয় উৎপাদন করিয়া থাকেন, যিনি জীবকে পুনঃ ক্রোধ, লোভ, মোহ মধ্যে নিক্ষেপ করিয়া সেই চিন্তাকুল জীবকে নিরন্তর কামসাগরে নিক্ষেপ করে আমোদযুক্ত ব্যসনাসক্ত করেন, তাহারই নাম মহামায়া। সেই শক্তি বলেই তিনি জগন্ময়ী। মহাতত্ত্ব, অহংকার প্রভৃতি সৃষ্টি কারণ, বস্তু উৎপত্তি হেতু বলিয়া জগতে তাহাকে অনন্ত রূপিণী উৎপত্তি শক্তি বলিয়া থাকি। যেমন বীজ নিঃসৃত অঙ্কুরে ক্রমবিকাশে মেঘের জল হয়, সেইরূপ তিনি উৎপন্ন জীবের ক্রম পুষ্টি সাধন করিয়া থাকেন। সেই সর্ব সৃষ্টিকারী সৃষ্টিশক্তি। তিনি খ্যাতি, তিনি ঈশ্বরী, তিনি ক্ষমতাশালী ব্যক্তিগণের নিত্য ক্ষমতা, তিনি দয়ালুদিগের দয়া। সেই নিত্য দেবী জগতের অভ্যন্তরে নিত্যরূপে প্রকাশমানা। সেই পরাৎপর দেবী জ্যোতিস্বরূপে ব্যক্ত অব্যক্ত প্রকাশ করিয়া থাকেন। সেই বৈষ্ণবী বিদ্যারূপে যোগীগণকে মুক্তি দিতেন। তিনি আবার অবিদ্যারূপে সংসার ও সংসারিকগণের সংসার বন্ধনে দৃঢ় আবদ্ধ করিয়াছেন। তিনি লক্ষ্মীরূপে কৃষ্ণের সহচরণী হইয়া তাহার মনোহরণ করিয়াছেন। হে মহানুভব, আমার কণ্ঠে তিনি ত্রয়ী রূপে সতত অবস্থিত। সেই দিব্যমূর্তি পরাৎপর সর্বত্র স্থায়িনী, সর্বত্র গামিনী এবং সর্বময়ী। তিনি স্ত্রীরূপে নিখিল প্রাণীকে সর্বত্র ভাবে মোহিত করিয়া রাখিয়াছেন। অধিক কি, তাহার প্রভাবে নারায়ণ প্রভৃতি সর্বদাই বিমোহিত। ষষ্ঠ অধ্যায় সমাপ্ত। ওং নমো নারায়ণ। সপ্তম অধ্যায় ব্রহ্মা ও কামদেবের কথোপকথন। শিবকে মোহিত করিতে প্রযত্ন সম্পন্নে ব্রহ্মা এইরূপ মহামায়ার স্বরূপ বর্ণনা করিয়া মদনকে পুনরায় বলিলেন। ইতিপূর্বে বিষ্ণু মায়া মহাদেবকে যাহাতে দ্বার পরিগ্রহণ করেন তাহা করিতে স্বীকার করিয়াছেন। স্মরণ, তিনি নিশ্চয়ই দাক্ষায়ণী রূপে জন্মগ্রহণ করিয়া মহাত্ম শম্ভুকে সহচারিণী হইবেন, এ কথা তিনি নিজেই বলিয়াছেন। শঙ্কর যাহাতে দ্বার পরিগ্রহণ করিতে অভিলাষী হন, এই নিজ দলবলে রতি এবং বসন্ত সহিত মিলিত হইয়া তুমিও তাহা করিতে থাকো। মদন, শিব দ্বার পরিগ্রহণ করিলে আমরা কৃতকার্য হই, কেননা তাহা হইলে এই সৃষ্টি নিশ্চল অবিচ্ছিন্নভাবে চলে। মার্কণ্ডেয় বলিলেন, হে দ্বিজগণ, অনন্তর মনোভাব মহাদেবকে মোহিত করিতে তিনি যেভাবে চেষ্টা করিতেছিলেন তাহা ব্রহ্মার নিকট বলিতে লাগিলেন। ব্রাহ্মণ, আমরা শিবকে মোহিত করিতে তাহার সাক্ষাতে বা অসাক্ষাতে যে সকল কার্য করিতেছি তাহা বলি শ্রবণ করুন। যখন শিব সংযত চিত্তে সমাধি অবলম্বন করিয়া থাকেন, হে লোকেশ, তখন আমি
মোহনকর মৃদু সুগন্ধ শীতল পবন দ্বারা তাহাকে নিরন্তর ব্যজন করি। আমি স্বীয় পঞ্চবাণ এবং স্বর গ্রহণ করিয়া তদীয়গণকে মোহিত করত তাহার সমীপে গ্রহণ করি। তথায় আমি নিরন্তর সিদ্ধ মিথুনগণকে সুর কার্যত ব্যাপকৃত করিয়াছি। সেই সমস্ত হাবভাবগণ ক্রমে সেই সিদ্ধ নরনারীগণের প্রবেশ করিয়াছেন। হে পিতামহ, আমি শিব সমীপে গমন করিলে তত্র কোনো প্রাণী বারংবার মৈথুনভাব না করিয়া থাকিতে পারে না। আমি প্রবিষ্ট হইবা মাত্র তথায় সকল প্রাণীবৃন্দ মুগ্ধ হইয়া থাকে। কেবল মহাদেব ও তাহার বৃষের মনোবিকার প্রাপ্ত হয় না। যখন প্রথম পতি হিমালয় প্রস্থে গমন করিলেন বিধাতা, তখন আমিও রতি সহিত সমস্ত সমবিবাহারে তথায় গমন করি। যখন তিনি সুমেরু পর্বতে মন্দার প্রস্তরে এবং কৈলাসে গমন করেন, আমিও তখন তথায় গমন করি। যখন শিব ক্ষণকালের জন্য সমাধি ত্যাগ করিয়া অবস্থান করেন, তখন আমি তাহার সম্মুখে বাক্যচক্রের ন্যায় মৈথুনে মোহিত করি। ব্রাহ্মণ এই চক্রবাক মিথুন মহাভাব সম্পন্ন হইয়া অনাবরত নানা রঙ্গে উদ্যম দাম্পত্য পরিপাট্য করিয়া থাকে। হে বিধাতা, আমি ময়ূর ময়ূরীবৃন্দ এবং অনন্য স্ত্রী পক্ষীগণ দিগকে তাহার সম্মুখে সম্মোহিত করিয়া থাকি। যখন ময়ূর মিথুনে বিচিত্রভাবে ক্রিয়া করিতে প্রবৃত্ত হয়, তখন তাহা দেখিয়া কাহারও মন না উৎকণ্ঠিত হইয়া থাকে না। তখন তাহার সম্মুখবর্তী মৃগগণ তাহার পার্শ্ববর্তী সম্মুখ উৎসুকভাবে স্ব রমণীসহ উপযুক্ত ভাব প্রকাশ করিতে থাকে। হে সর্বলোককৃত, কিন্তু তাহা এক ছিদ্র আমি কখনো দেখিতে পাই না, যে তদীয় শরীরে স্বর ক্ষেপ করি। আমি অনেক দেখিয়া স্থির করিয়াছি, রমণী সঙ্গ ব্যতীত মহাদেবকে মোহিত করিতে সসহায় চেষ্টা করিয়াও সমর্থ হইব না। হে মহাভাগ, আবার বসন্ত তাহাকে মোহিত করিবার জন্য আপনার অনুরূপ যে কার্য নিত্য করিয়াছেন, অথচ ফলদায়ক হইতেছে না, তাহা শ্রবণ করুন। যেখানে মহাদেব অবস্থান করেন, বসন্ত তথায় চম্পক, বকুল, অম্র, বরুণ, পটল, নাগকেশর, কেতকী, কিংসুক, বক, মল্লিকা, মাধবী, কর্ণধারা, কুরু শ্রেণী প্রফুল্ল কুসুমে ভূষিত করেন। প্রফুল্ল কমলনয়ন সরোবরে মলয় পবনে হইয়া নিকেতনে সযত্নবান হন, অতিশয় সুগন্ধযুক্ত করিয়া থাকেন। তথায় লতা সকল প্রফুল্ল কুসুম শালিনী ও নবদল কুশাঙ্কুরে মণ্ডিত হইয়া মনোহর ভাব ও তরুণাবগণকে বেষ্টন করিয়া থাকে। সেই সুগন্ধ সমীরণ বিকম্পিত সুন্দর কুসুম পদবিন্দে অবলোকন করিয়া কামবশ হয় নাই, এমন মুনিও তথায় নাই। হে লোকেশ, মহাদেবগণ, অমরবৃন্দ, সিদ্ধসংঘ এবং যাহারা অত্যন্ত তপনিষ্ঠ, তাহারাও নানাভাবে সুশোভন ক্রিয়া করিতে থাকেন, কিন্তু শঙ্করের মোহনকারক আমার কিছুমাত্র দেখি না। অনুমাত্র কাম ভাবও তাহার হয় না। আমি এই সব দেখিয়া এবং শিবের চিত্তবৃত্তি বুঝিয়া মায়া ব্যতীত তাহাকে মোহিত করিবার চেষ্টা হইতে সম্পূর্ণ নিবৃত্ত হইয়াছি। আমি এখন আবার আপনার সম্মুখে যোগনিদ্রার উক্তি ও তাহার প্রভাব শ্রবণ করিয়া এখন এই সকল গণ দর্শন করিয়া দেখিয়া বোধ করিতেছি সহায় সম্পন্ন হইলাম। আমি শম্ভুকে মোহিত করিতে আবার উদ্যম করিতেছি। হে তিলকনাথ, যোগ নিদ্রা যাহাতে শীঘ্রই শিবের পত্নী হন, আপনি তদ্বিষয়ে সম্পূর্ণ যত্নবান করুন। মহেশ্বরের নিত্য সঙ্গিনী ইয়ম নিয়ম ও প্রাণায়াম, আসন প্রত্যাহার, ধ্যান ধারণ, সমাধি, বিঘ্ন এইরূপ শত শত মার্গণ দ্বারাও হইবে না, ইহা আমি বুঝিয়াছি। তথাপি এই মার্গণ যতটুকু পারে ততটুকু মহাদেবের যোগভঙ্গে বিঘ্ন সম্পাদন করুক।
অপরের সমক্ষে ক্ষমতা প্রকাশ করিতে পারুক না পারুক, তথায় ক্ষতিবৃদ্ধি নাই। সপ্তম অধ্যায় সমাপ্ত। ওম নমো নারায়ণ।